তো আজকে তোমাদের এইচএসসি বোর্ড ট্রিকি কোয়েশ্চন 3 নং সলভ ক্লাস। এবং আজকের ক্লাসে প্রবলেমটা আমি ফাইন্ড আউট করছি এমনটা না, আজকের ক্লাসের প্রবলেমটা তোমাদের থেকে একজনের দেওয়া যায় না, সে কোন বেছে, বাট হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, দিয়ে বলছে যে স্যার এই প্রবলেমটা বুঝে নেই আর কি। সো এই প্রবলেমটাই সলভ করে দেওয়ার ট্রাই করবো, এবং প্রবলেমটা দেখলাম, আমি একটু অ্যানালাইসিসও করলাম, করে বুঝতে পারলাম না আসলে এই প্রবলেমটা একটু হয়তো বা তোমাদের লেভেলে গোলমাল লাগতেই পারে তোমাদের বোর্ড পরীক্ষায়। চলুন আমরা এই প্রবলেমটা দেখে নিই। তো আমাদের প্রবলেমটা ফিজিক্সের, সেটা তোমরা প্রবলেম স্টেটমেন্ট দেখেই বুঝতে পারছো সেটা কোন অধ্যায়, সেটা হলো আমাদের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি এন্ড ক্ষমতা। তো জানি না সেটা কোনো বোর্ডে আসছে কিনা। তো প্রবলেমটা একটু আমরা পড়ার ট্রাই করি। প্রবলেমে কি বলছে দেখো, আমাদের প্রবলেমে বলছে একটি স্থির বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলে ভূমি হতে 15 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। বস্তুটিকে কত উচ্চতা হতে নিক্ষেপ করা হয়েছিল সেটা ফাইন্ড আউট করার জন্য। তো দেখো এইটার শর্টকাট ফর্ম মেবি আমরা সবাই জানি, শর্টকাট ফর্ম সবাই জানি, কিন্তু ওই যে বললাম না, যেহেতু আমাদের সিরিজটাই হচ্ছে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভ, সো এইখানের মধ্যে শর্টকাট জানি কিন্তু হয়তো বা আমরা ভুলে গেছি বা শর্ট টাইম আমাদের মনে রাখে না। সো এই জিনিসটা আবার আমি একটু রিকল করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের যদি বলে এক্স উচ্চতায় এই ধরনের কেসে এক্স উচ্চতায় যদি গতিশক্তি গতিশক্তি বিভব শক্তির বিভব শক্তির এন গুণ হয়, এন গুণ হয়, গতিশক্তি যদি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি এইচ বাই এন প্লাস ওয়ান। আমি দুইটা ফর্মুলাই লিখে দিচ্ছি, আমরা যে দুইটাই জানি। তারপরে দেখো, আবার যদি বলতো এক্স উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি আমাদের গতিশক্তির এন গুণ হয়, তবে এক্স সমান আমরা লিখতে পারতাম এনএইচ বাই হচ্ছে এক্স প্লাস 1। সরি, এক্স প্লাস না, এখানে n+1 হবে, নট এক্স, এখানে হবে n+1, n+1। তাহলে কি আমি দুইটা ফর্মুলা লিখছি, এবং হোপফুলি এই দুইটা ফর্মুলার সাথে আমরা সবাই পরিচিত, যে এক্স উচ্চতায় গতিশক্তি যদি বিভব শক্তি এন গুণ হয় তাহলে এক্স ইজ ইকুয়াল আর যদি এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হয় তাহলে এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এনএইচ বাই হচ্ছে n+1। এখন দেখো, ফর্মুলা আমরা শিখছি, হয়তো বা ফর্মুলাকে আমরা এইভাবে মানে অ্যাপ্রোচ করা শিখি নাই, হয়তো ম্যাক্সিমামই শিখি নাই, বা যে প্রবলেমটা দিছো তুমি হয়তো বা এইভাবে অ্যাপ্রোচ করা শিখো নাই। এইখানে কথা আছে, এন এর পরিচয়টাকে আমরা জানি। এই যে এখানে এন, আমি কালারটা চেঞ্জ করি, এই যে এখানে যে এনটা লিখছি, এন এর পরিচয়টা কি আমরা জানি, এন এর পরিচয়। আচ্ছা, চলো আমরা এনাদের একটা পেজে যাই, পেজে গিয়ে আমি একটা চিত্র ড্র করার ট্রাই করি। ধরো এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে আমাদের ভূমি, আর তুমি ধরো এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, এই যে উচ্চতা থেকে নিক্ষেপ করছো, তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে ঠিক মিডিল পয়েন্টে একটা জিনিস মাথায় রাখবা, ঠিক মিডিল পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হয়, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল ইকে হয়। ঠিক মিডিল পয়েন্টে, অর্থাৎ ভূমি থেকে মানে এক্স এর মান যখন h/2 হবে, তখন ইপি আর ইকে এর মান কি হবে, সমান হবে, ফার্স্ট কথা। দেন হচ্ছে এই যে জোনটা আছে উপরের জোনটা, অর্থাৎ এক্স এর মান যখন h/2 থেকে বড় হবে, এক্স এর মান যখন h/2 থেকে বড় হবে, তখন যে জিনিসটা হবে, তখন হবে আমাদের ইপিটা হবে ইকের থেকে বড়। আর এক্স এর মান যখন h/2 থেকে ছোট হবে, তখন আমাদের ইপিটা হবে ইকে থেকে ছোট, ইকে থেকে ছোট। ওকে, তাহলে তোমার এই প্রবলেম স্টেটমেন্ট পরে বুঝতে হবে যে এখানে ইপি বড় নাকি ইকে বড়। সহজ কথা, এখানে ইপি বড় নাকি ইকে বড়। তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ার ট্রাই করি এখন। বলছে কি, যে বস্তুটির গতিশক্তি বলছে বিভব শক্তির 5 গুণ। এখন যার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবা, এখন আমাদের আবার কনসেপ্ট ধরতে হয় যে কার সাথে আমি এন নিব, যে ইপি মানে আমাদের ইকুয়েশনটা আমি কিভাবে নিব, যে ইপি সমান এন ইকে নিব নাকি ইকে সমান এন ইপি নিব। এই জিনিসটা ধরতেও কিন্তু আমরা অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ড করে ফেলি, কার সাথে আমি এন গুণটা নিব। তো এইখানে আমি সহজ করে বলে দিই কার সাথে তোমরা নিবা, যার সাথে এক্সট্রা র থাকবে। যেমন বলছে গতিশক্তি বিভব শক্তির, তার মানে বিভব শক্তির সাথে এক্সট্রা একটা র আছে, তো বিভব শক্তির সাথে তুমি এন নিবা। এখন যদি এখানে প্রশ্নটা ঘুরিয়ে বলতো যে বিভব শক্তি গতি শক্তির, তার মানে আমার গতিশক্তির সাথে আমি এনটা ইনক্লুডেড করতাম, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইবে তাইলে, তাহলে ইকুয়েশনটা দাঁড়াইবে যেহেতু গতিশক্তির সাথে আমাদের কোনো এক্সট্রা কোনো কিছুই নাই, তাহলে ইকে সমান হবে 5 ইপি, ইকে সমান হবে 5 ইপি। ওকে, তাহলে এই যে এনটা হচ্ছে আমাদের, এই যে এনটা। ওকে, তার মানে এখন বলো তো আমাদের ইকে বড় নাকি ইপি বড়। তাহলে এখান থেকে স্পষ্টত আমরা বুঝতে পারছি, এখান থেকে আমরা স্পষ্টত কি বুঝতে পারছি, ইকে বড় নাকি ইপি বড়। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, যেহেতু ইকে বড় নাকি ইপি বড় এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে যে কোনো একটা ভ্যালু ধরে ফেলো, লাইক দ্যাট ইপির ভ্যালু ধরলাম আমি, ধরো ইপির ভ্যালু সাপোজ বোঝানোর জন্য বললাম, ইপির ভ্যালু ধরলাম 10, তাহলে ইকের ভ্যালু কত হবে, ইকের ভ্যালু হবে 5 × 10, দ্যাটস 50। তার মানে বুঝতেই পারছি এই কেসে আমাদের কে বড়, এই কেসে আমাদের ইকেটা বড়। তার মানে আমাদের জুনটা হবে, মানে এক্স এর ভ্যালুটা হবে কোন কেসে আমাদের, এই যে এই কন্ডিশন,
সরি সরি সরি, এই যে এই কন্ডিশনে এইখানে লিখছি। ওকে, এই কন্ডিশনে মানে এক্স এর ভ্যালুটা h/2 এর কম আসবে, এক্স এর ভ্যালুটা h/2 এর কম হবে, ছোট হবে, মানে এই কন্ডিশনে। দ্যাটস ওয়াই, তাইলে তো এখন আমরা দুইটা ইকুয়েশন লিখছিলাম। এখানে দেখো, জাস্ট একটা জিনিস দেখো, h/n+1 আর এখানেও h/n+1 আছে। কারণ দুইটা কেসের মধ্যে কি দেখতে পাচ্ছি, দুইটা কেসের মধ্যে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু এইখানে বেশি হবে আর এইখানে এক্স এর ভ্যালু কি হবে, কম হবে। তার মানে যেহেতু বলছে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, অর্থাৎ n এর ভ্যালুটা অলওয়েজ কি 1 থেকে বড়, n এর ভ্যালুটা অলওয়েজ 1 থেকে বড় যদি হয়, এখানে আমাদের n এর ভ্যালুটা অলওয়েজ 1 থেকে বড়। ওকে, তাহলে n এর ভ্যালুটা যদি 1 থেকে বড় হয়, এবং বা তুমি অন্যভাবে মনে রাখতে পারো, এই যে চিত্র দিয়ে দিলাম, এই যে চিত্র দিয়েও তুমি যদি অ্যানালাইসিস করতে চাও, চিত্র দিয়েও করতে পারো যে গতিশক্তি বিভব শক্তির বড় নাকি ছোট নাকি সমান, এই ধরনের কেস যে কোনো একটা কেসেই অ্যাপ্লাই করো না কেন, n এর ভ্যালু 1 থেকে বড় কেস অ্যাপ্লাই করো বা এই চিত্রের কেস অ্যাপ্লাই করো, হোয়াট এভার যে কেসে অ্যাপ্লাই করো না কেন, আমি বুঝতে পারতেছি যে আমাদের কন্ডিশন জোনটা হবে এইখানে, তার মানে এক্স এর ভ্যালুটা হতে হবে আমাদের ছোট, তার মানে জিনিসটা হচ্ছে h/n+1। তার মানে আমাদের ফর্মুলা কি হবে, x ইকুয়াল h/n+1। হোপফুলি আমরা এই ফর্মুলাটা যে এইটা হইছে এটা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে জানাবা। ওকে ফাইন, তাহলে আমরা যদি এইটা হয় তাহলে এখানে আমরা বসাইব। এখন কোন ভ্যালুটা দেওয়া আছে, h এর ভ্যালু দেওয়া আছে নাকি x এর ভ্যালু দেওয়া আছে, মানে স্পষ্ট তো বলে দিচ্ছে ভূমি থেকে 15 মিটার উচ্চতায়, তার মানে এখানে x এর ভ্যালু দেওয়া আছে, h এর ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে, h এর ভ্যালু আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে তো আনসারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে h সমান আমরা কি লিখতে পারি, x(n+1), দ্যাটস ওয়াই আমরা 15 ইনটু আমরা লিখতে পারি 5 + 1 মানে 6, তাহলে 15 × 6, দ্যাটস ওয়াই আনসার হবে 90। আনসার হবে 90, তার মানে আমাদের আনসার হচ্ছে 90। তো হোপফুলি আশা করি এই ট্রিকি প্রবলেমটা বুঝতে পারছো, এবং যে প্রবলেমটা ইনবক্সে দিছিলাম, আশা করি তোমার যদি এনাদার কোনো প্রবলেম থাকে তাহলে শেয়ার করতে পারো, আমরা চেষ্টা করবো এইভাবেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো এছাড়াও যে প্রবলেম দিছে সে ছাড়াও যদি আর কারো কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি ইনবক্স করতে পারো, নির্দ্বিধায় আমাদের পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো, চেষ্টা করবো সেই প্রবলেমগুলো দেওয়ার। ধন্যবাদ সবাইকে। এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের জন্য চিলেকোঠা পাঠশালার সাথে থাকুন।